দীর্ঘ উত্তেজনার পর ইরানে সরাসরি হামলা চালিয়েছে ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্র। তেহরানের আকাশে আজ শুধুই আগুনের লেলিহান শিখা আর ধোঁয়ার কুণ্ডলী। ইসরায়েলি বাহিনীর দাবি এটি কোনো সাধারণ আক্রমণ নয়, বরং আগাম প্রতিরোধমূলক হামলা। কিন্তু এই হামলা কি মধ্যপ্রাচ্যকে এক দীর্ঘস্থায়ী ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে? স্থানীয় সময়ে শনিবার সকালে তেহরানের উত্তর ও পূর্ব দিকে 3টি বড় বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে পুরো শহর। বিশেষ করে তেহরানের রিপাবলিকান এলাকায় ছিল এই হামলার মূল লক্ষ্য। বেশ কয়েকটি মিসাইল আঘাত হেনেছে গুরুত্বপূর্ণ সব স্থাপনায়। এমনকি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দপ্তরের অতি সন্নিকটে একটি মিসাইল আঘাত হেনেছে বলে খবর পাওয়া গেছে। তবে বড় কোনো ক্ষয়ক্ষতির খবর এখনও নিশ্চিত হওয়া যায়নি। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম এবং আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, হামলা শুরুর আগেই খামেনিকে এক নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। অন্যদিকে হামলা শুরু হতেই উল্টো চিত্র দেখা গেছে ইসরায়েলে। ইরান থেকে পাল্টা আঘাতের আশঙ্কায় তেল আবিব জুড়ে বেজে উঠছে সতর্ক সংকেত বা সাইরেন। ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটস দেশটির নাগরিকদের অবিলম্বে বোমা আশ্রয় কেন্দ্রে যাওয়ার নির্দেশ দিয়েছেন। পুরো ইসরায়েল জুড়ে জারি করা হয়েছে অনির্দিষ্টকালের জরুরি অবস্থা। বন্ধ করে দেওয়া হয়েছে আকাশ সীমা। টাইমস অব ইসরায়েল বলছে, ইসরায়েল এমন সব পয়েন্টে আঘাত করেছে যেখান থেকে পাল্টা আক্রমণ হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। এই হামলায় ইসরায়েলের পাশে সরাসরি হাত মিলিয়েছে আমেরিকা। বিশ্লেষকরা মনে করছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আলোচনার নাম করে এতদিন সময় ক্ষেপণ করছিলেন যাতে মধ্যপ্রাচ্যে সামরিক শক্তি বৃদ্ধি করা যায়। ঠিক তখন বিশ্বের বৃহত্তম মার্কিন রণতরী জেরাল্ড ফোর্ড ইসরায়েলি বন্দরে প্রবেশ করল। ঠিক তখনই শুরু হলো যৌথ অভিযান। এটি কি পূর্ব পরিকল্পিত কোনো নীল নকশা? কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা দাবি করছে, ইরানের প্রেসিডেন্সিয়াল ভবনও ছিল হামলার অন্যতম টার্গেট। ইরান কি চুপ থাকবে? আইআরজিসি বা ইরানের বিপ্লবী গার্ড বাহিনী ইতোমধ্যে ঘোষণা দিয়েছে তারা মিসাইল ঝড়ের মাধ্যমে এই আগ্রাসনের জবাব দেবে। তেহরান থেকে তেল আবিব পুরো এলাকা এখন এক বারুদের স্তূপে পরিণত হয়েছে। ইসরায়েলের এই আগাম হামলা কি পারবে ইরানকে দমাতে, নাকি এক নতুন প্রলয়ের শুরু?